মিডিয়াটেক অথবা MT6357 CRB অথবা MRB এই আইসি যেই ফোনেই থাকুক, সেটা ওপ্পো হোক অথবা ভিভো হোক, রেডমি, শাওমি, যেই ফোনেই থাকুক না কেন, আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণটুকু দেখেন তাহলে কিন্তু আপনারা এই আইসির যেই বুট সিকোয়েন্স, এই আইসিটা কিভাবে কাজ করে, অর্থাৎ পাওয়ার সেকশন কিভাবে অন হয়, সেই বিষয়টার পরিপূর্ণ নলেজ আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই শিখে নিতে পারবেন। তো কথা না বলে চলুন আপনাদের শিখিয়ে দেই। দুনিয়ার যত কোম্পানি থাকুক না কেন, যেই কোম্পানি মডেলগুলোতেই এই 6357 CRB পাওয়ার আইসিটা লাগানো থাকবে, সেই পাওয়ার আইসির পাশে অবশ্যই আপনারা 5টা ব্যাক কয়েল দেখবেন। আমরা উদাহরণস্বরূপ দেখেন রেডমি 6-এর একটি মাদারবোর্ড আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে দেখেন কোথায় কত ভোল্টেজ জেনারেট হবে তারই একটা নমুনা স্বরূপ আপনাদের এখনও দেখিয়ে দিয়েছি। তো তাছাড়া আমরা এই যে 6357 CRB, আমরা কিন্তু এই যে পাওয়ার আইসি, সিপিও এবং এমএমসি, এই যখন পাওয়ার সমস্যা হয় তখন কিন্তু আমরা এই 3টা সেকশনের উপরেই পড়ে থাকি। কিন্তু মূলত যেই ফোনে 6357 CRB পাওয়ার আইসিটা থাকবে, তার সাথে আরও 2টা মিনি পাওয়ার আইসি থাকবে, যেটা সম্পর্কে আমরা অনেক টেকনিশিয়ানরাই জানি না। এই কারণে আমরা অনেকেই দেখা গেছে ডেড ফোনগুলো ওকে করতে পারি না। তো সুতরাং আজকে আপনাদের A to Z 6357 CRB বা মিডিয়াটেকের যুক্ত এই আইসিটা যেই ফোনেই থাকুক না কেন, সেই ফোনটা আপনারা যদি ডেড কন্ডিশনে আসে তাহলে আপনারা কিভাবে খুব সহজেই রিপেয়ার করবেন, A to Z ওয়ে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনি কি মোবাইল সার্ভিসিংয়ে কাজ শিখতে চাচ্ছেন? ইচ্ছে করলে আমাদের মোবাইল ডক্টর সুমন এই অ্যাপসটি কিন্তু অল্প টাকার বিনিময়ে কিনে ইচ্ছে করলে আপনার দোকানে অথবা বাসায় বসে থেকেই কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজটি শিখে নিতে পারেন। একটা ইনস্টিটিউটে যেই কাজগুলো শেখানো হয় এখানে সেই বিষয়গুলো দেওয়া আছে। অলরেডি আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কাজ কমপ্লিট করে কিন্তু আমাদের স্ক্রিনশট দিচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ইচ্ছে করলে আপনার শেখার ইচ্ছে থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা খেয়াল করেন এখানে যে 5 ভোল্ট দেওয়া আছে, এই 5 ভোল্টটা চার্জার, লজিক, রেবনের মাধ্যমে এবং ওবিপি আইসির পার হয়ে আমাদের চার্জিং যে আইসিটা আছে ডিসি টু ডিসি, এই আইসিতে কিন্তু প্রবেশ করে এবং এই 5 ভোল্টটা এই আইসিতে কনভার্ট হয়ে আমাদের বি সিস্টেম বা বিপিএস নামে একটা ভোল্টেজ আমাদের MT6357 CRB আইসিতে প্রবেশ করে। তো মিডিয়াটেক আইসিতে এই ভোল্টেজটার নাম হচ্ছে বিসিস বা বি সিস্টেম, আর এই ভোল্টেজটা 3.7 থেকে 4.2 ভোল্টেজ হয়ে থাকে এবং আমাদের এই চার্জিং আইসি থেকেই কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরে বি ব্যাটের যে লাইনটা, সেই লাইনটা ব্যাটারি চার্জ হওয়ার জন্য প্রবেশ করে। আর আমাদের এই চার্জিং আইসি থেকে যেই 3.7 থেকে 4.2 ভোল্টেজটা জেনারেট হয়, এইটাকে সুইচিং করার জন্য একটি বুট ক্যাপ বা বিটিএসটি ক্যাপ লাগানো থাকে, যেটার এই পাশে থাকবে 3.7 থেকে 4.2 ভোল্ট আর এটার অপোজিটে হবে 3.7 থেকে 4 যত ভোল্টেজ থাকবে তার ডাবল ভোল্টেজ। মানে ধরেন এখানে যদি 4.2 হয় তাহলে কিন্তু এই পাশে 8.4 হবে, ঠিক এখানে এই ভোল্টেজটা জেনারেট হবে। তো মূলত আমাদের পাওয়ার সেকশন কাজ করার জন্য এই যে এখানে যেই সুইচিং হয়ে বিপিএস যেই ভোল্টেজটা জেনারেট হয় বা বি সিস্টেম যেই ভোল্টেজটা হয়, এই ভোল্টেজটা কিন্তু আমাদের সর্বপ্রথম চলে যাবে পাওয়ার আইসি ভিতরে। তো এই যে এই পাওয়ার আইসি 3.7 থেকে 4.2 ভোল্টেজ যে জেনারেট হবে এবং এই ভোল্টেজটা সরাসরি চলে যাবে আমাদের যে পাওয়ার কি আছে সেটাতে চলে যাবে। অর্থাৎ পাওয়ার বাটনের যেই কাজ করে, আমাদের ফোনটা সুইচিং করে চালু করার জন্য আমরা সুইচ করি, এখানে আমরা 3.7 থেকে 4.2 ভোল্টেজটা পেয়ে যাব। এরপরে আমাদের এই যে পাওয়ার আইসি আছে, এই আইসি থেকে বিভিন্ন ধরনের ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, কন্ট্রোল সেকশন, এই ভোল্টেজগুলো আমাদের সিপিইউ, এমএমসি অথবা বিভিন্ন এলডি সেকশনে চলে যাবে। তো এইটা চলে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে বুট সিকোয়েন্স আছে, সেই বুট সিকোয়েন্সটা অবশ্যই আমরা ভিডিও শেষে আপনাদের দিয়ে দিচ্ছি। তো খেয়াল করে দেখেন এখানে বিআরইএফ এবং বিআরটিসি 1.2 ভোল্টেজ এবং
2.8 ভোল্টেজ এখানে জেনারেট হবে এবং এই ভোল্টেজগুলো সরাসরি আপনার পাওয়ার আইসি থেকে একটা ক্যাপাসিটারের মাধ্যমে গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত থাকবে এবং এই ভোল্টেজগুলো অন্য কোনো জায়গাতে যাবে না। দ্যাট মিন্স এই ভোল্টেজগুলো যদি জেনারেট না হয় তাহলে কিন্তু আমাদের এই আইসিটা খারাপ বলে গণ্য হবে, কারণ এই আইসিটা এই ভোল্টেজটা জেনারেট করতে পারতেছে না। তো এরপরে আমাদের বাক ভোল্টেজ জেনারেট হবে। এরপরে এখানে যেই 5টা বাক কয়েল থাকবে এই বাক কয়েলে কিন্তু ভোল্টেজ জেনারেট হবে। তো এই ভোল্টেজগুলো মডেম, বিপ্রক, বিপিএ, কোর এইভাবে ভোল্টেজগুলো আমাদের এখানে জেনারেট হবে। তো এই 5টা কয়েল থেকে একটা কয়েল আছে যেটাতে যদি সেটটা রান হয় বা চালু হয় তারপরেই কিন্তু ভোল্টেজটা জেনারেট হবে, যেটা হচ্ছে বিপিএ। আর বাকি বি মডেম, বি প্রক অথবা বি কোর এখানে 0.6 থেকে 1.2 ভোল্টেজ আমরা পেয়ে যাব, যেই ভোল্টেজগুলো সরাসরি পাওয়ার আইসি থেকে এই কয়েলের মাধ্যমে সিপিউর ভিতরে প্রবেশ করবে। তো যদি এই ভোল্টেজগুলো জেনারেট হয় তাহলে আমাদের কিন্তু পাওয়ার আইসি থেকে সিপিউটা অ্যাক্টিভ হতে সহায়তা করবে এবং আরও কিছু ভোল্টেজ লাগবে। যদি এই ভোল্টেজগুলো মিসিং হয় তার মানে আমাদের পাওয়ার আইসি ভোল্টেজগুলো তৈরি করতে পারতেছে না, তাহলে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে না, এতে আমরা পাওয়ার আইসি সমস্যা বলে ধরে নেব। তাছাড়া আরও বিভিন্ন কারণে এই পাওয়ার সেকশনে সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই আপনাদের A to Z বলবো, শুধুমাত্র আপনারা কমপ্লিটভাবে শুনুন। তো খেয়াল করেন এখানে এই যে দেখেন RESET রিসেট এবং এখানে ওয়াচডগ এই দুইটা ভোল্টেজের নাম দেওয়া আছে সিপিউর ভিতরে। যখন পাওয়ার আইসির সকল ভোল্টেজ জেনারেট হবে, এই ভোল্টেজগুলো কমপ্লিট জেনারেট হওয়ার পর এখানে আপনার পাওয়ার আইসি থেকে সিপিউর ভিতরে এই রিসেট ভোল্টেজটা যাবে এবং এখানে 1.8 ভোল্টেজটা তৈরি হবে। সকল ভোল্টেজ যদি ওকে বা অ্যাক্টিভ থাকে তারপর সিপিইউ তখন বুঝতে পারবে যে সকল কিছু ওকে আছে, তখন আবার এই সিপিইউ ওয়াচডগ নামে 1.8 ভোল্টেজটা পাওয়ার আইসিতে দিবে। এটা কিন্তু সর্বশেষ লাস্ট ভোল্টেজ। কিন্তু আমাদের 6357 সিআরবি, মিডিয়াটেক অথবা কোয়ালকম যেই ফোনগুলি থাকুক না কেন, এই ফোনে পাওয়ার আইসি অ্যাক্টিভ করার জন্য হাই এলডিও এবং লো এলডিও ভোল্টেজের প্রয়োজন হয়। কোয়ালকমে সাধারণত এই হাই এলডিও এবং লো এলডিও ভোল্টেজগুলো সরাসরি পাওয়ার আইসি জেনারেট করে, কিন্তু আমাদের এই 6357 সিআরবি এই ভোল্টেজগুলো সরাসরি জেনারেট করে না এবং এই বিষয়টি আমরা অনেকে জানি না। এই কারণে আপনাদের বলছি যে আমাদের এই 6357 আরও দুইটা পাওয়ার আইসি আছে, যেটাকে মিনি পাওয়ার আইসি অনেকে বলে থাকে। এই যে এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন এবং এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে মিনি পাওয়ার আইসি। BS1 নামে এখানে 2.05 ভোল্টেজ এই আইসি ভিতরে প্রবেশ করবে এবং এখান থেকে 1.2 ভোল্টেজ জেনারেট হয়ে সরাসরি চলে যাবে আমাদের পাওয়ার আইসি এবং এই 1.2 ভোল্টেজটা আবার সরাসরি এই যে এখানে যেই এলডিওটা আছে এখানে এই লো এলডিও ভোল্টেজটা তৈরি হয়ে এইটার ভিতরে যাবে, যেটার নাম হচ্ছে PMBA12। এখান থেকে 1.2 ভোল্টেজ সিপিইউতে যাবে। এরপরেই কিন্তু আমাদের সকল ভোল্টেজ যখন অ্যাক্টিভ হবে এবং আমাদের এমএমসির যে ভোল্টেজগুলো প্রয়োজন হয় সেই ভোল্টেজগুলো যখন কমপ্লিট হবে তারপরেই কিন্তু আমাদের এই ফোনটা মূলত রান করবে বা চালু হবে। এখন এই ভোল্টেজগুলো যদি আপনার কমপ্লিট না থাকে, অর্থাৎ এই যে BA12 অথবা BS1 থেকে যেই লো এলডিওটা তৈরি হচ্ছে এই লো এলডিও ভোল্টেজ আবার এই এলডিওর মাধ্যমে 1.2 ভোল্টেজে যখন এখানে জেনারেট না হবে তখনও কিন্তু আমাদের ফোনটা রান হবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই 6357 সিআরবির এই যে BA12 অথবা এখানে যেই এক্সটার্নাল বাক হাই এলডিও ভোল্টেজের মাধ্যমে 8 লেগ আইসিটা যেই লো এলডিও ভোল্টেজটা তৈরি করবে এই এক্সটার্নাল বাকটাও আমাদের চেক করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি স্কিমেটিক সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারবেন, এমনকি আপনারা এই পাওয়ার আইসি যুক্ত ফোনগুলো খুব সহজেই রিপেয়ার করতে পারবেন।